আমরা ব্রহ্মসূত্র আলোচনা করছি। দ্বিতীয় সূত্র শুরু করা হয়েছে। কার মনে আছে দেখি? দ্বিতীয় সূত্র সবে শুরু হয়েছে। দ্বিতীয় সূত্র মনে আছে কার? হ্যাঁ, এটা দেখে একটু। ঠিক। জন্মাদি অস্য যতঃ, এটা সূত্র ছিল। তার সহজ বাংলা করলে এই দাঁড়াবে, জন্ম আদি, ব্যাখ্যাকার বলছেন জন্ম, স্থিতি, নাশ, এই তিনটে আদির মধ্যে রাখছেন। জন্ম আদি অস্য মানে এইটির মানে এই জগতের, যতঃ মানে যাহা হইতে, মানে ঈশ্বরের কথা বলতে গিয়ে বলছেন যেটা থেকে এই জগতের নানাবিধ পরিবর্তনগুলো হচ্ছে। পরিবর্তনগুলো শুরু হচ্ছে জন্ম দিয়ে, আর তার তিনটে পরিবর্তনের কথা উপনিষদের শ্লোক অবলম্বন করে বলেছেন। উপনিষদের কথা কিন্তু সরাসরি সূত্রতে বলা নেই, কিন্তু উপনিষদের সার ভাগটা, এসেন্স, সেটাকে নিয়ে ব্রহ্মসূত্র লেখা হয়েছে। সূত্র তো, তাই জন্য সব কিছুর সংক্ষেপ সার সেখানে দেওয়া হচ্ছে। এটাকে চিনতে হলে তাহলে উপনিষদের কোন শ্লোক থেকে নিয়েছেন সেটার জন্য শঙ্করের ভাষ্য বা ব্যাখ্যাতে যেতে হচ্ছে। প্রসঙ্গত বলি, এই ব্রহ্মসূত্রটা হিন্দু ধর্মের যেগুলো মত রয়েছে, ধরা যাক শঙ্করাচার্য তো অদ্বৈত বেদান্তের মত, সেরকম বিশিষ্টাদ্বৈতবাদী অথবা যারা ভক্তিবাদী, দ্বৈতবাদী, তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজের কমেন্ট্রি বা ভাষ্য লিখেছেন এই ব্রহ্মসূত্রের ওপর। আমরা শঙ্করাচার্যেরই যা কমেন্ট্রি সেটাই অনুসরণ করা হবে। প্রসঙ্গত বলি, ভক্তিশাস্ত্রে রামানুজের যে ভাষ্য সেটা অনুসরণ করা হয়েছে অনেক জায়গায়। যেমন স্বামীজি তার ভক্তিযোগ নামে যে বই আছে, সেখানে রামানুজের কোনো কোনো ব্যাখ্যা গ্রহণ করছেন। কিন্তু যেহেতু রামকৃষ্ণ মিশনের মূল ধারাতে অদ্বৈত বেদান্তকেই রাখা হয়েছে, সেই যে মায়ের কথা আছে না, যে ঠাকুর তো আমাদের অদ্বৈতই, মনে পড়ে তো? সেই জন্য এই শঙ্করাচার্যের ভাষ্যকে ধরেই পড়ার রেওয়াজ রয়েছে। আমরা সেই ট্রেডিশন অনুসারেই পড়ছি। চুম্বকে তাহলে দেয়া থাকলো, চেনাচ্ছে আমাদেরকে যে এই জগতের যা যা পরিবর্তন সেটা যার থেকে হয়েছে, অর্থাৎ ঈশ্বর বলে শঙ্করাচার্য বোঝানোর জন্য বলবেন। আমি একটু আগাম বলে রাখছি, আচ্ছা কেবল তিনটে পরিবর্তনের কথা বলছো কেন? অন্য টিকাকারও তো ষট বিধ পরিবর্তনের কথা বলেছেন। ওই যে গীতার আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল ষট বিধ পরিবর্তন, সেখানে আছে জায়তে, অস্তি, বিপরিণমতে, অপক্ষ্যতে, নশ্যতি আদি। বুঝিয়ে বলবেন যে দেখো, এই ছটা পরিবর্তন আসলে এই তিনটে পরিবর্তনেরই মধ্যে নিয়ে নেওয়া যাবে, এগুলো এর থেকে আলাদা নয়। জন্ম, স্থিতি আর বিনাশ, তো এই স্থিতির মধ্যেই সাব ক্যাটাগরি করলে, যদি এই স্তরগুলো ভাগ করা যায়, তাহলে অন্য স্টেজেস বা স্তরগুলো পাওয়া যাবে। শঙ্করাচার্য আসলে এই ভাষ্য দিয়ে ব্রহ্মসূত্রকে আগের যা যা ভাষ্যকাররা লিখেছেন তার সঙ্গে যুক্ত করছেন। ভাষ্য লেখার এই হচ্ছে নিয়ম, আগের যা ধারা আছে তার সঙ্গে সেতু বন্ধন করা। তাহলে যারা পড়ছে তারা একটা ধারাবাহিকতা পাবে এই পড়ার মধ্যে। আগাম আরেকটা বলে রাখি, একটা তো চেনা গেল যে এটা তৈত্তিরীয় উপনিষদের একটা শ্লোক, সেটা অবলম্বন করে লেখা হচ্ছে। তার মানে কি,
তৈত্তরী উপনিষদের একটা শ্লোকে বলছেন, এটা বোধহয় আগে একদিন বলেছিলাম ক্লাসে, যে দেখো এই যে ব্রহ্ম, যার থেকে এই সব ভূতবর্গ জন্মায়, সেখানেই তারা স্থিতি লাভ করে, আবার সেখানেই তারা বিনাশ প্রাপ্ত হয়। ভাষ্যকারের কাজ হচ্ছে তাহলে এই শ্লোকটা তুলে চেনানো আমাদেরকে, অর্থাৎ উপনিষদের কোন শ্লোকটা থেকে এই সূত্রটা এসেছে এটা চেনানো। এইটা দিয়ে বা শঙ্করের এই কথা দিয়ে বিচার দ্বারা এই ভাষ্যটা শেষ হবে, অর্থাৎ এই সূত্রের ভাষ্য। এর পরের যে সূত্রটা আগাম বলে রাখছি, কারণ এটার সঙ্গে তার একটা সম্পর্ক আছে, এই জন্য চেনাতে সুবিধা হবে। পরের যে সূত্রটা ভারী অদ্ভুত, নামটা বলছেন শাস্ত্র যোনিত্বাৎ। শাস্ত্র যার যোনির কাজ করে, যোনি মানে উৎস, অর্থাৎ দেখো এই ঈশ্বর ব্রহ্ম আদি, এদের তো চোখ কান নাক ইন্দ্রিয় দিয়ে পরিমাপ করা যাবে না, চেনা যাবে না। ওই যে বলা হচ্ছে অবাং মনস গোচরম। তো কোথায় পাবো এই ভগবানের কথা, ঈশ্বরের কথা, ব্রহ্মের কথা? বলছেন এটা চিনতে হলে শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র যোনি, শাস্ত্রের উৎস থেকেই চিনতে হবে। আচ্ছা, কেন তাহলে শাস্ত্রকে আমাদের যোনি বা উৎস বলে আমি কেন মেনে নেব? বলছেন মেনে নেব এই জন্য, যারা উপলব্ধিমান পুরুষ, যারা জেনেছে, তারা পরের লোকের সুবিধার্থে এই শাস্ত্র রচনা করেছিলেন। তারা জানেন যে মন বা বাক্য দ্বারা ঈশ্বরকে, ব্রহ্মকে পুরোপুরি বলা যায় না, তা সত্ত্বেও তার ছিটে ফোঁটা পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন এই শাস্ত্রের মাধ্যমে। বলছেন এই জন্য শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখতে হবে তোমার উপলব্ধিগুলো। ঠাকুরের সাধনার সময় হয়েছে না, মাঝে তিনি যখন খুব ব্যাকুলতার সাহায্যে মা কালীর দর্শন পাচ্ছেন, পরে পণ্ডিতেরা তার কাছে আসছেন দক্ষিণেশ্বরে, এসে বলছেন যে দেখো ঠিক এর যা উপলব্ধি হয়েছে না, এটা অমুক অমুক শাস্ত্রের সঙ্গে মিলছে। কেউ বা এসে বলেন দেখো চৈতন্যদেবের জীবনের কথা যেগুলো দেওয়া রয়েছে ভক্তি শাস্ত্রে, তার সঙ্গে এনার উপলব্ধিগুলো মিলছে। তার মানে কি, আগের যে পরম্পরা একটা আছে, ইংরেজিতে বলে প্রিসিডেন্স। প্রিসিডেন্স মানে আগে যেটা এসেছে, প্রিসিড মানে আগে আসা। এই যে প্রিসিডেন্সগুলো শাস্ত্রে দেওয়া রয়েছে। সুতরাং এর পরে যারা আসবে তারা ওই খাঁচার সঙ্গে, ওই ছাদের সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে একেবারে গোলমাল হয়ে গেল না তো এখান থেকে। এইটা একটা যেন রাস্তা তৈরি করে দিচ্ছেন শাস্ত্রকাররা। তাই বলছেন ঈশ্বর ব্রহ্মের কথা কোথা থেকে জানবে না, এই শাস্ত্র থেকে জানবে। এই সূত্রটাও তো তাই, শাস্ত্র অবলম্বন করেই তো লেখা হয়েছে জন্মাদি অস্য ইয়তঃ। তাহলে শাস্ত্র তো এখানেও কাজে লাগলো। আমরা তাহলে একটু মূল ভাষ্যে চলে যাই। আমরা ভাষ্যের অল্প অল্প নেব, কিন্তু সম্পূর্ণ নেব না, কারণ এই জায়গাটাতে বেশ অনেকখানি তর্ক বিতর্ক আছে, আমরা সেগুলো বাদ দিয়ে যাব। আচ্ছা, দেখবেন যাদের কাছে বই রয়েছে, পৃষ্ঠা 102 এটা পড়ছি। এখানে ওই যে বললাম ষটবিধ পরিবর্তনের কথা, যেটা গীতা শাস্ত্রে আছে, এই প্রসঙ্গটা শঙ্করাচার্য তুলছেন এখানে। হ্যাঁ, যাদের কাছে বই রয়েছে, ইয়াস্ক পরিপঠিতানাম তু, 102 পাতার দ্বিতীয় লাইনে, ইয়াস্ক পরিপঠিতানাম তু জায়তে अस्ति इत्यादीनां ग्रहणे तेषां जगतः स्थिति काले संभाव्यमानत्वात् मूल कारणात् उत्पत्ति स्थिति नाशा जगतः न गृहीता स्युः इति आशंक्येत। अच्छा, আমরা মাঝে মাঝে একটু ভাষ্যটার স্বাদটা দিলে, এটা তো আসল তো অরিজিনাল তো ভাষ্যগুলো, সংস্কৃতটা আমাদেরও যেরকম ব্রহ্মচারীদের পড়ানো হয়, প্রথম বছরেই কিন্তু এই ভারী ভারী ভাষ্যগুলো দিয়ে দেওয়া হয় না,
প্রথমে বলা হয়, দেখো সহজ গীতার শব্দার্থগুলো দিয়ে মানেটা বোঝার চেষ্টা করো, এরপরে এই সংস্কৃত ভাষ্যগুলো পড়বে। আপনারা জিজ্ঞেস করতে পারেন, মহারাজ এত কঠিন সংস্কৃত ভাষ্য দিয়ে পড়ার কি আছে, তো বাংলা অনুবাদেই পড়লে হয়, তাই না? আমাদের সবারতেই মনে হয়। কিন্তু মনে করা যাক যদি উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটক রয়েছে অনেকখানি কবিতার আকারে, কিন্তু হ্যাঁ, সেটা যদি বাংলা অনুবাদে আপনারা পড়েন তাহলে কি সেটা সম্পূর্ণ স্বাদ পাওয়া যাবে? তা যাবে না, তাই না? এমনকি উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো অবলম্বন করে দুই ভাই বোন চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব এরা টেলস ফ্রম শেক্সপিয়ার নামে একটা বই লেখেন, খুব সুন্দর বই। মানে শেক্সপিয়ারের যে নাটকগুলো তার গল্পগুলো দেওয়া রয়েছে। আমার মনে আছে আমরা বেশ ভালো করে পড়েছিলাম সেটাকে, কিন্তু পরে ছেলেদের পড়ানোর জন্য, নাটক করার জন্য যখন মূল শেক্সপিয়ারে গেলাম তখন বুঝলাম যে চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব অনেকটা সহজ করেছে মূল নাটক থেকে লোকের সুবিধার্থে। তাহলে প্রথম একটু সহজ করার জন্য বাংলা অনুবাদ পড়া যেতে পারে, কিন্তু যদি মূলে স্বাদ পেতে হয় তাহলে একটু সংস্কৃত ধ্বনিগুলো কানে শুনতে হবে। আমরা শুধু সেইটা চেষ্টা করছি। কি বলছেন? বলছেন দেখো জাস্কো একজন পণ্ডিতের নাম, তিনি বলেছেন ষটবিধ পরিবর্তনের কথা বলেছেন। কিছু শক্ত নয়, কিন্তু আমরা রোজ এই পরিবর্তনগুলো দেখছি। বলছেন কি? যে প্রথমটা হচ্ছে জায়তে, যে কোনো জিনিস অ্যাট আ পয়েন্ট অফ টাইম সেটা জন্ম হয়, মানুষ, বস্তু, টেবিল, চেয়ার আদি, জায়তে। দ্বিতীয়টা হচ্ছে অস্থি, জন্মানোর পরে অস্থিটা অস ধাতু থেকে আসে, ইংরেজিতে টু বি, হওয়া। জন্মানোর পর সেটা লোকে চিনল আছে বলে, অস্থি মানে আছে। থাকলো, তারপর থাকার পর সেটা ধীরে ধীরে তার পরিবর্তন আসতে শুরু করলো। শরীরের তো পরিবর্তন আমরা বুঝতে পারি, বাচ্চা বয়সে শরীর একরকম ছিল, কৈশোরে একটা হলো, যৌবনে একটা হলো, শরীরে বোঝা গেল। আচ্ছা, এই কাঠ, বাড়ি, এগুলোর পরিবর্তন হয়? হ্যাঁ হয়। এই দেখো না, কাঠটা প্রথমে তৈরি করার পর তারপর তুমি ভালো করে পালিশের মিস্ত্রিকে ডাকলে, সে ভালো করে বার্নিশ দিয়ে খুব ভালো করে চকচকে করে করলো। যেই চেহারাটা পাল্টে গেল, পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে একই কাঠের টেবিল এর মূল্যটা বেড়ে গেল, বেশি দামে সেটা ফার্নিচারের দোকানে বিক্রি হয়ে গেল। আগে শুধু যখন কাঠ দিয়ে তৈরি হয়েছিল, কাঠের মিস্ত্রি করেছিল, তখন লোকে দূর থেকে দেখে চলে যাচ্ছিল। এই পালিশটা যেই যোগ হলো, পরিবর্তন যেই হলো, এর মূল্য পাল্টে গেল, তাই না? তাহলে প্রথমে অস্থি হলো, তারপরে এর একটা পরিবর্তন হলো, জায়তে অস্থি বর্ধতে। বলছে তারপর বিপরিণামতে, তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। কাঠের টেবিল, সেখানে কাজ করতে করতে হঠাৎ দেখা গেল কাঠটা মাঝখান দিয়ে একটা চির ফাট দেখা গেল। লোকে জিজ্ঞেস করলো কি করে এরকম হলো? বলে ওই যে একটা ভারী একটা লোহার বল রেখেছিল, তার উপর ভাতটা নিতে পারেনি, তাই ফেটে গেল। তাহলে কাঠের টেবিলেও পরিণাম হচ্ছে, শরীরে পরিণাম হচ্ছে। যে কোনো সৃষ্ট পদার্থের মধ্যে এই চেঞ্জেস আসছে, একে পরিণাম বলে, বিপরিণামতে। আর কি আসছে? বলছে অপক্ষীয়তে। এরপর দেখা গেল ধীরে ধীরে কাঠের টেবিলের পায়াগুলো নড়তে শুরু করলো। আপনি আবার কাঠের মিস্ত্রিকে ডাকলেন, আবার সে পেরেক দিয়ে ঠুকঠাক করে জিনিসটাকে মেরামতি করে দিল। কিন্তু আরও 2 বছর যেই গেল, টেবিলটা এমন নড়াচড়া করলো না, বাড়ির ছেলে বলল এটাকে ছেড়ে দাও, আর কতদিন রাখবে? দুঃখের সঙ্গে আপনি সে টেবিলটাকে ছেড়ে দিলেন। অপক্ষীয়তে, অপক্ষয় প্রাপ্ত হওয়া, এটাও একটা চেঞ্জ কিন্তু। আর তারপর কি হলো? তারপর যেটা অবশ্যম্ভাবী, নশ্বতি। আমরা ময়লা ফেলার জায়গায় ফেলে দিলাম, ময়লা লোকেরা সেটাকে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কাঠটাকে কেটে ফেললো। বলছেন সব জিনিসই এরকম, এই মানুষের শরীর, এই বাড়ি,
এ কাঠের যে টেবিল, কোনোটার একটু সময় বেশি থাকে, বেশিক্ষণ থাকে, কোনোটা কম সময়। তো বুঝিয়ে বলছেন দেখো এটা একটা জেনারেলাইজেশন, সাধারণীকরণ। সব সৃষ্ট পদার্থ দেখো এই 6টা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা তো বোঝা গেল, এটা গীতাতেও দেখা গেছে। প্রশ্নটা কিন্তু আরো সূক্ষ্ম। বলছেন আচ্ছা এই 6টা পরিবর্তনের কথা তো আমি শুনেছিলাম, তুমি আবার এই 3টে পরিবর্তনের কথা বললে কেন? তুমি তো বলছো জন্ম হয়েছিল, স্থিতি হয়েছিল আর নাশ হয়েছিল। শঙ্করাচার্য বলবেন না না, তাতে কিছু না, দেখো না অন্য পরিবর্তনগুলো এর মধ্যেই নিয়ে নেওয়া যায়। জন্ম আর নাশ যেন দুটো মেরু, যেমন আমরা উত্তর মেরু বলি আর একটা দক্ষিণ মেরু, জন্ম আর নাশ। আর মাঝের যে স্টেজেসগুলো যথা অস্থি, বিপরিণামতে, অপক্ষীয়তে, এইগুলো এই স্থিতির মধ্যেই চলে যাবে সবকটাই। তাই এই 3টে বললেই যে কোনো সৃষ্ট পদার্থের পরিণাম বা পরিবর্তনগুলো চেনা যাবে, এটা বললেন। আমরা একটু শঙ্কর ভাষ্যের পরের দিকে চলে যাই। আগেই বললাম এখানে অন্য আলোচনা বেশি রয়েছে। আচ্ছা, শঙ্করাচার্য বলছেন, সহজ বাংলা আগে দেখিনি কি বলছেন। বলছেন দেখো, তবে কি জানো, এই যে কোনো জিনিস যেগুলো সৃষ্ট জিনিস না, এগুলো চেনার জন্য ইন্দ্রিয়গুলো ব্যবহার করা যায়। ইন্দ্রিয় ব্যবহার করে কি করো তুমি? বলছে কখনো প্রত্যক্ষ দেখি, সরাসরি চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে নিজে শুনলাম, নাক দিয়ে ঘ্রাণ নিলাম, এগুলোকে প্রত্যক্ষ বলে। আরেকটা আছে অনুমান, মানে আমি যে কোনো জিনিস সম্বন্ধে সিদ্ধান্ত নিচ্ছি, সেগুলো চেনার যে পন্থাগুলো সেগুলো ভারী সুন্দর করে লজিক, সংস্কৃত ন্যায়শাস্ত্রে তার বিভাজন করা রয়েছে। প্রত্যক্ষটা তো আমরা সবাই জানি, অনুমানটা ভারী সুন্দর। কিন্তু অনুমান আমরা প্রায় করে থাকি। আমি দেখলাম অফিস থেকে জানলা দিয়ে তাকিয়ে দেখলাম যে ছেলেরা সব ইউনিফর্ম পরে হাঁটতে হাঁটতে গেটের দিকে যাচ্ছে। আমি যেই এটা দেখলাম, একজন গেল, বুঝতে পারিনি, দুজন গেল, আমি চেয়ে দেখলাম, আচ্ছা কি সময় হয়ে গেল স্কুলে যাওয়ার। তৃতীয় জন গেল, মনে পড়ে গেল, ও আচ্ছা 10:30 বেজে গেছে না, তাহলে এখন স্কুলের ঘন্টা বাজবে এখনই। আমি তাহলে একজন, দুজন, তিনজনকে দেখে পুরো স্কুলটা সম্পর্কে একটা জেনারেলাইজেশন করলাম, তাই না? এটাকে ইংরেজিতে বলে ইনফারেন্স, বাংলা বা সংস্কৃতে বলে অনুমান। সবটা দেখিনি কিন্তু, সব স্কুলে সব ছেলে এসছে কিনা দেখতে হয়নি, কয়েকটাকে দেখে আমি বাকিদের সম্বন্ধে ধারণা করলাম। তাহলে জ্ঞান অর্জনের এটাও কিন্তু একটা উপায়, প্রত্যক্ষ ছাড়া অনুমানও একটা উপায়। শঙ্করাচার্য সবটা বলবেন যে দেখো আসলে এইগুলো কিন্তু ঈশ্বর ভগবানের ক্ষেত্রে খাটবে না। এই প্রত্যক্ষ অনুমান আদি যেগুলো অস্ত্র এই জগতের জিনিসগুলো চেনার জন্য, সেগুলো শুধু ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের জন্য খাটবে। তাহলে ঈশ্বর ভগবানের ব্যাপারটা কি দাঁড়ালো? বলছেন ঈশ্বর ভগবান যেহেতু ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়, অনুভব যোগ্য নয়, ব্যবহার করার শব্দটা বেদ্য নয়, তার থেকে বেদ্য নয়, সুতরাং তাকে জানতে হলে যারা উপলব্ধিমান মানুষ তাদের কাছে জানতে হবে। তারা যা উচ্চারণ করেছেন তার থেকেই শাস্ত্র রচনা করা হয়েছে, যেমন উপনিষদ আদি। এই দিকে আলোচনাটা যাচ্ছে। আমরা সংস্কৃতের ভাষ্যতে যাচ্ছি, অল্প অল্প পড়া হবে, যেমন বললাম। বেদান্তীয় বাক্য প্রদর্শনার্থম, বেদান্তের বাক্য প্রদর্শন করবেন, মানে সামনে তার প্রমাণ স্বরূপ দেবেন। যেমন কোর্টে উকিল কি করেন? উকিল বলেন যে দেখো জাজ সাহেব, ওই আগের কেসগুলো হয়েছে না এরকম,
ওই যে 1960 সালে একটা কেস হয়েছিল, 1980-তে, 2000, এই দেখুন আমি দিলাম উদাহরণ প্রদর্শনার্থম। ইনিও বলছেন দেখো অমুক অমুক শাস্ত্রতে এই কথাটা আছে, এটা আপনাদের দেখার জন্য দিলাম। কিম পুনঃ তৎ বেদান্ত বাক্যম ইয়ৎ সূত্রেণ ইহা লিলক্ষয়িষিতম। বললেন আচ্ছা বোঝা গেল না হয়, তুমি ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস দিয়ে একে চিনতে পারছো না, ব্রহ্ম ঈশ্বরকে জানতে পারছো না। আচ্ছা বেদান্তের কোন বাক্য দ্বারা তাহলে এই সূত্র রচনা করা হয়েছে? বেদান্ত তো বেশ বড়, অনেকগুলো উপনিষদ বা বেদান্ত রয়েছে, তার মধ্যে কোনটাকে বেছে নেব? আমি পুকুরের ধারে ছিপ ফেলে বসেছি, ছিপে কোন মাছটা উঠবে? ছোট মাছ, বড় মাছ? ঠিক কোন শ্লোকটা তুমি বলতে চাইছো, এটা জিজ্ঞেস করলেন। ভাষ্য লেখার ধরনটা দেখুন, হ্যাঁ, একেবারে দুম করে কিন্তু বলে দিচ্ছে না, আস্তে আস্তে তার পটভূমিকাটা তৈরি করছে। কেন এই উপনিষদের শ্লোকটা চেনা প্রয়োজন সেইটা আগে ভালো করে বোঝালেন, তারপর উপনিষদের শ্লোকটা বলবেন। এবার শ্লোকটা বলছেন, এটা কিন্তু উপনিষদের শ্লোক। আপনারা, আমি একটু ভেঙে বলবো, আপনারা একটু বলবেন সঙ্গে। ভৃগুর্বৈ বারুণিঃ, বলুন, ভৃগুর্বৈ বারুণিঃ বরুণম পিতরম উপসসার, বরুণম পিতরম উপসসার, অধীঃ ভগবো ব্রহ্মেতি, অধীঃ ভগবো ব্রহ্মেতি, यतो वै इमानि भूतानि जायन्ते। बोलूं, यतो वै इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति, येन जातानि जीवन्ति, यत् प्रयन्ति अभिसंविशन्ति, यत् প্রয়ন্তি অবিসম্বিশন্তি। আরো শ্লোক আছে, পরে যাব, প্রথমে এটাকে দেখে নি। হ্যাঁ, খুব উদ্ধৃতি দেওয়া হয়ে থাকে এটা, সেটার জন্য অনেক সময় পরিচিত কোটেশনগুলো জানলে সুবিধা হয় না, এটা সেরকম। এটা একটা গল্প আছে, গল্পটার উল্লেখ আছে এখানে। কি বলছেন? ওই যে দেখো, ভৃগু বৈ বারুণী, ভৃগু নামে একটা ছেলে ছিল, তার বাবার নাম ছিল বরুণ, তাই বারুণী। ভৃগু বৈ, বৈ মানে নিশ্চিত, ডেফিনেটলি। তার ইচ্ছে হলেও একটু ভালো করে শাস্ত্রের মর্ম জানে, সে তখন তার বাবার কাছে গিয়ে হাজির হলো। বরুণম পিতরম উপসসার, বরুণ নামে তার বাবার কাছে সে গিয়ে হাজির হলো। উপসসার, সরে সরে যাওয়া বাংলায় আমরা বলি, উপসসার, হাজির হলো। হাজির হয়ে বলছে বাবাকে, অধীঃ ভগবো ব্রহ্ম ইতি, তাকে শ্রদ্ধা ভরে বলছেন, এ ভগবান আমাকে তুমি পড়াও। কি পড়াবে? ব্রহ্ম সম্পর্কে বলো, পড়াও। ব্রহ্ম ইতি, অধীঃ, অধ্যয়ন করা, আমাকে চেনাও, আমি জানি না এই বিষয় সম্পর্কে, আমাকে এর পরিচয় দাও। বাবা বলতে শুরু করলেন, অল্প অল্প করে চেনাচ্ছেন, বলে এই সারাংশটা বলছেন। কি সারাংশ? यतो वै इमानि भूतानि जायन्ते, এটা আপনারা বলেছেন। यतः মানে যেখান থেকে, ফ্রম উইচ, ইমানি ভূতানি এই সব ভূত বর্গ, জায়ন্তে জন্মায়। শঙ্করাচার্য বলবেন আসলে যে এই যে আমি বলেছি যে ব্রহ্ম থেকেই সব কিছুর জন্ম হয়, আবার এই ঈশ্বর বা ব্রহ্মেই থাকে, আবার তাতেই লীন হয়, এটা আমি কিন্তু নিজে থেকে মাথা থেকে বার করিনি। দেখো না, এই উপনিষদ বা শ্রুতিতে আছে, তাই জন্য আমি সেটা শুধু প্রমাণ স্বরূপ দিলাম।
পাকা উকিল যেরকম বলে না, যে তুমি জানো না এটা পুরনো সুপ্রিম কোর্টে নাম করা কেসে তো এটা আছে, তোমার জানারই কথা এটা। তো জাজি ঘাবড়ে গিয়ে বলেন হ্যাঁ ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, ঠিক আছে। যদি খুব সিনিয়র উকিল হন, যারা জাজ বসে থাকেন না, তারা তাদের খুব সম্মান করে চলেন কিন্তু সিনিয়র উকিল হলে। তো শঙ্করাচার্য হচ্ছেন সেরকম সিনিয়র উকিল আসলে। দেখুন পরের লাইনটা দেখুন, ইয়ে না জাতা নিজীবন্তী, ইয়ে না মানে যার দ্বারা, যার দ্বারা, এই যে যারা সৃষ্ট হয়েছে, জাত জন্মানোর কাজটা হয়ে গেছে আগে, এবারে যার দ্বারা এরা বেঁচে আছে। ইংরেজিতে একটা শব্দ আছে না, বাংলায় বলে পুষ্টি বিধান করা, ইংরেজিতে বলে নুরিশমেন্ট, মানে যে জন্মালো তাকে ভালো করে দুধ খাওয়ানো, খাদ্য দেওয়া, বাঁচিয়ে রাখা, তাই না? কার সাহায্যে হচ্ছে? বুঝছেন, এই যে পৃথিবী, নানা দ্রব্য আছে, স্নেহ ভালোবাসা আছে, বাড়ির ছাদ আছে, আর কে আছে? বুঝছেন, এই ভগবান আছেন, ঈশ্বর আছে, তার দ্বারাই এরা স্থিতি লাভ করে। ইয়ে না জাতানি জীবন্তী। তারপর কি হলো? ইয়াত প্রয়ন্তি অভিসম্বিশন্তি। বাচ্চা জন্মায় তখন তো সবার আনন্দ হয়, কিন্তু সবারই এক সময় কিন্তু এই প্রলয়টা আসে। প্রলয় মানে, আমরা প্রলয় মানে ভাবি পৃথিবীটা নাশ হয়ে গেল। আমাদের শাস্ত্রে বলছে না না, ওইটা তো ম্যাক্রো প্রলয় হলো, বড় আকারের প্রলয় হলো। আমাদের এই শরীরটাতেই প্রলয় হবে, শরীরের নাশ হবে কোনোদিন। আরেকটু ছোট স্তরে, এটাকে মাইক্রো বলে, ছোট স্তরে, অণু স্তরে গিয়ে বলে যে দেখো তোমার রোজই তোমার শরীরের মধ্যে প্রলয় হচ্ছে, উদয় হচ্ছে, দিন এলো, তুমি অনেক চিন্তা নিয়ে কাজটা শুরু করলে, তারপর এক সময় দিনটা অস্তমিত হলো, তুমি তোমার সব চিন্তা কর্ম নিয়ে আবার নিদ্রায় গেলে, সেই দিনে ছোট প্রলয় হলো। বলছেন সেই রকমই ছোট ছোট ক্ষুদ্র প্রলয়ের মতো, যেমন ঢেউ থাকে না, ছোট ছোট ঢেউগুলো মিলে একটা বড় ঢেউ হয়। সমুদ্রের ধারে গেলে বেশ চেনা যায় ভালো করে, দূর থেকে দেখা যায় ছোট ছোট ঢেউ ভাসতে ভাসতে আসছে, ঠিক আছে। তারপর সবটা যোগ হয়ে গিয়ে একটা বিরাট ঢেউ আছড়ে পড়লো তীরের ওপরে, এত বড় যে আমি ভয় পেয়ে তখন পিছিয়ে আসতে হয়, বাবারে আমি ভাসিয়ে নিয়ে না চলে যায়, তাই না? ছোট ছোট ঢেউ। বলছে এইরকম রোজই ছোট ছোট প্রলয় হচ্ছে, আর শেষকালেই এক সময় তোমার এই শরীরেরও নাশ হবে। এটা একটু বড় প্রলয় হয়ে গেল, তাই না? ইয়াত প্রয়ন্তি, প্রয়াণ বাংলায় আমরা বলি, প্রয়াণ লাভ করলেন। ইয়াত প্রয়ন্তি অভিসম্বিশন্তি, শব্দটা দেখুন তাহলে সহজ বোঝা যাবে। অভিসম্বিশন্তি, বিশন্তি মানে প্রবেশ করা। বুঝলেন, প্রলয় হলে যেখানে তিনি প্রবেশ লাভ করেন। একটা মজার ঘটনা বলি, আজকে ব্রহ্মচারীদের সঙ্গে গল্প করছিলাম। আমি 3 বছর আগে একবার লন্ডন সেন্টারে গিয়েছিলাম। তো সেখানে একজন স্বামীজি, তিনি আবার ইউরোপিয়ান, ব্রিটিশার, খুব ঠাকুরের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি, এত শ্রদ্ধা আমি সত্যি আমার চোখে জল চলে আসছিল, কারণ ওনার শরীর ভীষণ খারাপ, একটা টিউব লাগানো আছে শরীরের মধ্যে, মলমূত্র সব বাইরে গিয়ে জমা হচ্ছে, কিন্তু হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছে, নিয়মিত সন্ধ্যা আরতি যাচ্ছে লন্ডন সেন্টারে। তা আমরা জানি যে খুব বেশি দিন বাঁচবেন না। ওখানে ভারতীয় একজন ডাক্তার তাকে দেখাশোনা করছে, গুজরাটি ডাক্তার। তো এখানে এসে শুনলাম যে তার দেহান্ত হয়েছে। আমরা তৈরি ছিলাম একরকম, স্বামী ত্রিপুর আনন্দ বলে মারা গেলেন। মারা যাওয়ার পর রামকৃষ্ণ মিশনে যেরকম রেওয়াজ, তার 13 দিনের মাথায় ভান্ডারা হয়, অর্থাৎ ঠাকুরের বিশেষ পুজো হয়, তার জন্য কল্যাণ প্রার্থনা করে সবাই। সাধারণত কীরকম হয়, যে ব্রাঞ্চে তার শরীর গেছে সেখানে পুজো হয়, এবং বেলুড় মঠে সেই ব্রাঞ্চের থেকে যখন টাকা কড়ি সেই বেলুড় মঠে দেয়া হয়, তার উদ্দেশ্যে বেলুড় মঠে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়। তো ত্রিপুরানন্দজি সেরকম এটাকে ভান্ডারা বলে, ভান্ডার হয়ে গেল। আমি ছিলাম কাকতালীয়ভাবে বেলুড় মঠে, খাওয়া দাওয়া করলাম, মনে মনে তার কথা ভাবলাম, হয়ে গেল।
মালদায় ফিরে এসেছি 3-4 দিন পরে। যখন ছিলাম সেখানে এটি গুজরাটি ভলেন্টিয়ারের সঙ্গে আলাপ হয়েছিল, খুব কাজের ছেলে। তো সে সময় ফোন করে বলছে, স্বামীজি টুমরো ইজ দ্য ফিউনারাল অফ স্বামী ত্রিপুরানন্দ। আমি আকাশ থেকে পড়লাম, ফিউনারালটা এতদিন পরে, 15 দিন কেটে গেল যে মাঝখানে। তো সে হেসে বলছে, দেখুন স্বামীজি, এখানে আসলে না ওই আগুনে সৎকার করাটা রোজ রোজ করা যায় না, শরীরটা রেখে দিতে হয়, এবং যখন তারিখ পাওয়া যায় সেই তারিখে তার ফিউনারাল হয়। আমার একটু অবাক লাগলো, কেন ততদিন এখানে বিশেষ পুজো হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তার স্মরণে, মহারাজের ফিউনারালটা হচ্ছে তারপরে। তাহলে প্রয়ান্তি, তার প্রয়াণ হয়ে গেছে, শরীরটা পড়ে আছে, শরীরটা দাহ হলো, তার সৎকার হলো, কিন্তু এই যে জীবাত্মা তার কথা এখানে বলছেন, তিনি যখন যান, কোথায় যান? ইয়ৎ প্রয়ান্তি অভিসম্বিশন্তি, যেখানে তিনি প্রবেশ করেন। কোথায় করেন? বলছেন সেই ঈশ্বর ব্রহ্মে তিনি করেন। কেন এটা দিলেন একটা প্রমাণ স্বরূপ? মূল সূত্রটা কি ছিল জানো? আমাদের কোন সূত্র আলোচনা করছি? কোনটা? জন্মাদি অস্য যতঃ। তাহলে জন্ম, স্থিতি, মৃত্যু জাত থেকে হচ্ছে, এটা তো আলোচনা ছিল। তাই জন্য এটার সমর্থক যে উপনিষদ শ্লোক সেটাকে দিলেন। দেখুন কি সুন্দর প্রমাণ স্বরূপ দিলেন। শঙ্করাচার্য বলবেন আসলে এই সূত্রটা তৈরি হয়েছে এই তৈত্তরীয় উপনিষদের এই অংশটা থেকে। সূত্রটা তো একদম সংক্ষেপে দিয়েছেন, জন্মাদি অস্য যতঃ, কিন্তু বলছেন আসলে পেছনে কিন্তু তৈত্তরীয় উপনিষদের এই শ্লোকটা আছে। শঙ্করাচার্যের মতো বিদ্বান পণ্ডিত মানুষ না বললে পরে লোকে বুঝতে পারত না, সেই জন্য লোকের সুবিধার্থে এইটা দিয়েছেন। একটু পড়ে শোনাই আরেকবার। বলছেন তাই জন্য এটা সব বলে ওই উপনিষদেই, যেমন হয় না, আপনি একটা ভালো করে লিখে শেষকালে একটা সিদ্ধান্ত বাক্য দেন, তাই না? আমরা বলি যে যখন দিদিমণিরা স্যারেরা পড়ান, বলছি দেখো এসে একটা লিখে না, শেষকালে গিয়ে একটা রচনার একটা শেষকালে সারাংশ লিখবে, শেষকালে গিয়ে একটা চুম্বক লিখবে, সেইটা দিচ্ছেন। এবারে বলছেন তস্যাচ নির্ণয় বাক্যম, এবারে নির্ণয় করলেন, মানে সমাধান। কিসের সমাধান বলবেন আপনারা? হ্যাঁ, আনন্দাথি এব খলু ইমানি ভূতানি জায়ন্তে। জোরে বলুন, আনন্দাথি এব খলু ইমানি ভূতানি জায়ন্তে। পরেরটা, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্তি অভিসম্বিশন্তি, আনন্দম প্রয়ন্তি অভিসম্বিশন্তি ইতি। দেখুন কি মানে আলোচনা কিরকম গোছানো আলোচনা। দেখুন, হ্যাঁ, শঙ্করাচার্যের আলোচনা পড়তে গিয়ে না মনে হয় যে কি ন্যায় জিনিসটাকে কি ভালো যে পড়াশোনা করেছিলেন। যুক্তিটা, ব্রহ্ম, ঈশ্বর, এগুলো তো একটু বুদ্ধি দিয়ে বোঝা তো কঠিন হয়ে যায়, তাই না? যে কারণে দেখুন আমরা সবাই দ্বৈত উপাসনা, পূজা, আচ্ছা এগুলোই আমরা বেশি বুঝতে পারি। উপনিষদের আলোচনা কিছুক্ষণ হলেই মনে হয় মাথাটা টনটন করছে, মহারাজ একটু তাড়াতাড়ি শেষ করে দিন ক্লাসটা, বেশি লম্বা হয়ে যাচ্ছে ক্লাস, হ্যাঁ, মনে 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 হয়। কিন্তু তবু এই যে একটা একদম পাকা উকিলের মতো পরপর সাজিয়ে যে বলছেন দেখো এই সম, এটা গানের সময় কি হয়, সম, শেষকালে গিয়ে তালটা পড়লো। কি বললেন? দেখো, তাই বললেন উপনিষদ যিনি লিখছেন, ঋষি বলছেন দেখুন এই আনন্দ থেকেই খালু মানে নিশ্চিত, ইমানি ভূতানি জায়ন্তে। এই যে ব্রহ্মের কথা বললাম, ব্রহ্মের কতগুলো লক্ষণ আছে। কি যেন বলে, সৎ চিত আর কি যেন আনন্দ। এই সৎ চিত আর আনন্দ, দেখুন এই আনন্দের প্রসঙ্গটা এখানে বললেন, সৎ চিত আর আনন্দ।
বলছেন এই আনন্দ থেকেই দেখো এই জগতে সব প্রাণীবর্গ জন্মেছে, আনন্দ খুঁজতে গিয়ে তাদের উদ্ভব হয়েছে, সে আনন্দতেই তারা বসবাস করেছে। আপনারা বলুন সবসময় আনন্দ কোথায়? দুঃখটাই তো দেখছি বেশি জীবনে। যে তা নয়, আসলে তুমি বৃহৎ আনন্দ খোঁজার জন্য সাঁতার দিচ্ছ, সাঁতার দিতে দিতে মাঝে মাঝে একটু জল খেয়ে নিচ্ছে, আসলে মনে হচ্ছে তুমি দুঃখ পেলে, আসলে তা নয়, একটু পরেই সাঁতরে গিয়ে আনন্দের সন্ধান পেয়ে যাবে। তাই বলছি, দেখুন আরেকবার এই শ্লোকাংশটা দেখি, যেটা থেকে নির্ণয় বাক্য বলা হচ্ছে। আনন্দাথি এব খলু ইমানি ভূতানি জায়ন্তে। এই খলু কথাটা কিন্তু আগে আমরা পাইনি, বিচারের পরে বলছেন খলু মানে নিশ্চয়। আনন্দ থেকেই, আনন্দের কারণে, যারা সংস্কৃত পড়েছেন মনে থাকতে পারে, হেতুতেও পঞ্চমী হয়, কিন্তু কজ হেতু, হেতুতেও পঞ্চমী হয়। আনন্দের কারণেই নিশ্চয়ই এই সব প্রাণীবর্গ তাদের জন্ম হয় বলে বলছেন। আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দের দ্বারাই তারা বেঁচে আছে, স্থিতি লাভ করছে। জগতে আমাদের সবার কি জীবনে অনেক দুঃখ হয়নি? নিশ্চয়ই হয়েছে। এক সময় সে দুঃখগুলো আমরা পিছিয়ে দিয়ে সামনে এগিয়ে চলি। কেন এগিয়ে চলি? বলছেন আনন্দের সন্ধানে যাচ্ছি বলে। এ দুঃখ, অন্ধকার, মেঘ যেগুলো, সেগুলো সরিয়ে দিই, আবার আনন্দের সন্ধান করি, স্থিতি লাভ। আনন্দম প্রয়ন্তি অভিসম্বিশন্তি, এই কথাগুলো, শব্দগুলো আগে আমরা পেয়েছি, কিন্তু এই ব্রহ্ম কথাটা আগে দেখেছিলাম, এখানে কিন্তু ব্রহ্মের জায়গায় আনন্দ কথাটা বসিয়ে দিলেন। দেখুন, মিলিয়ে দেখুন, আগে বলেছিলেন তৎ ব্রহ্ম ইতি, এই কথাটা বলেছিলেন, দেয়া আছে বইয়ে। এবারে ব্রহ্মের যে লক্ষণা, লক্ষণা মানে চিহ্ন, ঠিক আছে, সেগুলো বলছেন যে ব্রহ্ম হচ্ছেন, তার একটা লক্ষণ, তিনি এভার এক্সিস্টেন্ট, সর্বদা আছেন, তাই সৎ। তিনি সর্বদা চৈতন্য স্বরূপ, তাই তিনি কনশাস, চেতন, তাই তিনি কি হলেন? চিৎ। আর সর্বদা তার থেকে মানুষের হৃদয়ে শুদ্ধ আনন্দ পান, তাই তার আরেকটা লক্ষণ হচ্ছে আনন্দ, সৎ চিৎ আনন্দ। উপনিষদ তাই বলছেন এই আনন্দতেই মানুষের জন্ম হয়, বা আনন্দের কারণে জন্ম হয়। আবার এই আনন্দের সন্ধানেই তারা স্থিতি লাভ করে, এবং যখন তাদের নাশ হয়, সৃষ্ট বস্তুর নাশ হওয়ার মতো আনন্দেই তারা প্রবেশ করে, মিলিয়ে যায় আরেকবার, এটা বলছে না? এই বিচারটা এত সুন্দর না, পড়তে পড়তে মনে হয় যে আমরা সেই জায়গায় না পৌঁছতে পারি, তার জন্য ইংরেজি বলে গ্লিমস, বলে ঝলক। পড়তে পড়তে তখন মনে হয় সত্যি যেন চোখের সামনে দিয়ে পর্দাগুলো কিছুক্ষণের জন্য যেন উঠে যায়, মনে হয়। মন দিয়ে যখন পড়া যায় না, মনে হয় যে বাহ, কি সুন্দর কথাগুলো বলছেন। উপনিষদ কিন্তু এটাও বলছে, এটা একটা উপায়। কি বলছেন? শ্রবণ, বারে বারে শুনবে, এবার সেই কথাগুলো নিয়ে ভাববে, মনন। বারবার শুনতে শুনতে মনটা চিন্তা করতে লাগে, বারবার শুনছি, চিন্তা করছি, আর শোনার পর এই সত্যেতে এক সময় আমি না চাইতেও তলিয়ে যাই। সেই যে ঠাকুরের কথা আছে না, নরেন্দ্রকে জিজ্ঞেস করছে, নরেন্দ্র, তোমার কাছে যদি একটা অমৃতের পাত্র দেয়া হয়, তুমি কোথায় বসে সেই অমৃত পান করবে? নরেন্দ্র বুদ্ধিমান ছেলে, বলছে দেখো, আমি আড়ায় বসে এই অমৃত, মুখটা বাড়িয়ে মাঝে মাঝে অমৃত খাবো। তো ঠাকুর হেসে বলছেন, কেন আড়ায়, কেন? বলছেন ভেতরে গেলে ডুবে যাই। তো ঠাকুরের কথা যুক্তি দেখুন, বলছেন না না, অমৃত সাগরে গেলে ডুববে কি করে? অমৃত সাগরে যদি কেউ ডুবে যায়, সে তো অমৃতই হয়ে যায়, একাকার হয়ে যায়। ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতি, এটা উপনিষদে আছে। ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতি, ব্রহ্মকে যে জানেন সে কার্যত একাকার হয়ে যান ব্রহ্মের সঙ্গে। ঠাকুরের কথা পড়তে পড়তে আমরা ভগবান কীরকম, ভগবানবিদ যিনি কীরকম হবেন যেন বুঝতে পারি, তাই না? কিছুক্ষণের জন্য মনে হয় বাহ, কি অসাধারণ জীবন,
যেন আমাদের মধ্যেও একটা আলো জ্বলে যায় কিছুক্ষণের জন্য, হয়তো সারাক্ষণ থাকে না, কিন্তু তাতে কি, তোমারও আসল স্বরূপটা তো ওইটা, কিছুক্ষণের জন্যই জ্বললো, তারপরে বারে বারে চিন্তা করতে করতে না এটা পাওয়ার জন্য ব্যাকুলতা আসবে, সময় লাগবে, বারে বারে শুনতে হবে, বারে বারে মনন করতে হবে, চিন্তা করতে হবে, আর তারপর সেই চিন্তায় নিজেকে একেবারে ডুবিয়ে দিতে হবে, নিদিধ্যাসন। ঠাকুরের গল্প আছে, সেই যে গুরুদেব বললেন যে দেখো, একবার শিষ্যকে নিয়ে গেছেন পুকুরের ধারে, শিষ্য জিজ্ঞেস করেছিল আচ্ছা কিরম ব্যাকুলতা হলে ভগবানকে পাওয়া যাবে? তো গুরুদেব, পালোয়ান গুরুদেব, শিষ্য চুলের মুঠিটা ধরে পুকুরে ডুবিয়ে দিয়েছে। তো শিষ্য তো হাঁসফাঁস করছে, প্রাণ যায় যায় অবস্থা, যখন খুব হাঁসফাঁস করছে মুঠিটা ধরে তুলে দিচ্ছে, যে কিরম লাগছিল তোমার? ভীষণ হাঁসফাঁস করছিল, প্রাণ যায় যায় মনে হচ্ছিল। দেখো, ভগবানের জন্য যখন এরকম হাঁসফাঁস করবে তখন তুমি তাকে লাভ করতে পারবে। কখন হাঁসফাঁস অবস্থাটা কখন হবে? যখন মনের ভেতর থেকে একটা ধাক্কা আসবে, পেতেই হবে যেমন করে হোক। তাই জন্য এইটার জন্য একটা প্রায়র ট্রেনিং দরকার আছে, জমি প্রস্তুতি দরকার আছে। এই যে আমরা শাস্ত্র পড়ছি, মন্দিরে আসছি, সৎ বই পড়ছি, এটা কিন্তু আসলে জমি তৈরি করা। এই যে বিচারগুলো দেখুন, বিচারগুলো পড়তে পড়তে আপনাদের মনে হবে, আমাদেরও হয়েছে যে বাবা এসব বিচারগুলো আজকে জগতে এগুলো চলে, এসব ব্রহ্ম টম্ভ, এসব বিচার, এসব আনন্দ, তার আগে আবার কী সব বললেন যে সৎ চিত, এগুলো সংস্কৃত বইয়ে ঠিক আছে। আজকের জগতে যেখানে আমরা মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, এখানে এসব কঠিন কঠিন সংস্কৃত বিচার চলে। স্বামীজি বলছেন নিশ্চয়ই চলে। এই বেদান্তের কথাগুলোই সহজ করে তিনি বিদেশে বললেন, তাই না? বিদেশে গিয়ে আশ্চর্য হতে হয় যে স্বামীজির প্রতি কি শ্রদ্ধা, যে কেন এরকম শ্রদ্ধা। মাঝে মাঝে মনে হয় দেখে, আচ্ছা কেন এরকম শ্রদ্ধা হলো? যেখানে যাবেন, মানে আমেরিকাতে এবার গিয়েছিলাম, মাঝে মাঝে একটু পিছিয়ে গিয়ে ভেবেছিলাম আচ্ছা কেন হঠাৎ শ্রদ্ধা করছে মানুষকে। মানে স্বামীজির কথা বলতে চোখটা মানে আলোকিত হয়ে যাচ্ছে। বড় বড় পণ্ডিত, অমৃতা শাম বলে একজন খুব বেশ বড় মানে মহিলা, একজন অধ্যাপিকা, হলিউডে তার সঙ্গে দেখা হলো, ঠিক আছে? তা আমি তাকে আগে বেলুড় মঠে দেখেছি, একটু পরিচয় হতেই বললেন স্বামীজি ইউ মাস্ট ভিজিট আ সান্টা বারবারা সেন্টার। আমি একটু মনে মনে হাসছি যে বাবা দেখেছো, আমি এসছি ওখান থেকে রামকৃষ্ণ মিশনের সেন্টারে কোথায় যেতে হবে আমাকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। উনি কিন্তু মিশনের তো ভক্ত হতে পারেন, মেম্বার তো নন, এমন আন্তরিকতা নিয়ে বলছেন না। আর স্বামীজির প্রতি কি শ্রদ্ধা, কি ভালোবাসা, তাই না? তাদের পক্ষে তো একটা অন্য দেশের সংস্কৃতি ঠিক ঠিক দেখতে গেলে, তাই না? কিন্তু দেখুন যে কথাটা সেদিন হচ্ছিল, যেমন নিউটন সাহেব যখন গ্র্যাভিটেশনের তত্ত্ব আবিষ্কার করলেন, তখন তো তিনি ওই লন্ডন শহরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়টা করলেন, তাই না? তিনি একটা বই লিখেছিলেন তারপর। তো নিশ্চয়ই প্রথম প্রথম এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডনে যে রয়্যাল সোসাইটি যেখানে তিনি পেপারগুলো দিয়েছিলেন, তখন সেখানে লোকেরা বলেছিলেন বাবা কি একটা থিওরি দিলে তুমি, হ্যাঁ গ্র্যাভিটেশনের তত্ত্ব বললেন। অন্য দেশের লোকে তখন তো মানেনি। তারপর ধীরে ধীরে সমুদ্র পেরিয়ে সে থিওরিটা সবাই মেনে নিল, টেক্সট বইয়ে ঢুকে গেল। তখন কিন্তু নিউটন নামটা পিছিয়ে গেল, এই বিদ্যাটা, এই তত্ত্বটা প্রধান হয়ে গেল, তাই না? তাই স্বামী বিবেকানন্দ বা ঠাকুর যেগুলো বলেছেন না, সেই তত্ত্বটা মানুষের হৃদয়ে গিয়ে বসবাস করেছে, মানুষকে নতুন করে তাদের স্বরূপকে চিনিয়েছে। এখানে কিন্তু ভারতীয়, আমেরিকান, বাংলা ভাষা, সংস্কৃত ভাষা, ইংরাজি ভাষা অবান্তর হয়ে গেছে। আজকে সকালে আমরা ওম চিহ্নটা সম্পর্কে পড়ছিলাম, স্বামীজি কি অসাধারণ ব্যাখ্যা করেছেন, করে বলছেন দেখো, আজকে এই ব্রহ্মচারীদের নিয়ে পড়ছিলাম, একটু সারাংশ বলতে পারি, যেহেতু ওমটা তো বারবার আসে। বলছি দেখো না, ওমটা বলতে গিয়ে ব্যাখ্যা করে বলছি, দেখো ওমটা বলতে গিয়ে না, যে কোনো শব্দ, বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের এই গলা থেকে আরম্ভ করে মুখের নানা অংশের সাহায্যে ঠোঁট সহ উচ্চারণ হয় যে কোনো বর্ণ। আমি মিলিয়ে দেখছিলাম, আচ্ছা এটা কি শুধু সংস্কৃত সম্বন্ধে খাটে, বাংলা সম্বন্ধে খাটে? সংস্কৃত বাংলায় তো আমরা জানি ওই 5টা যেগুলো আছে এগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়, তাই না? 5টা বর্ণ, ক, চ,
ট, ত, প, প্রত্যেকটা বর্গের কিন্তু আলাদা উচ্চারণ স্থান আছে। আমি শুধু একটু চেনানোর জন্য বলছি। যেমন ট, ঠ, ড, ঢ, ণ, এগুলোকে মূর্ধা বেশি টাকরা সেখানে ছুঁয়ে যায়, তাই জন্য মূর্ধন ন আমরা বলি, তাই না? তাহলে এই মুখের বিভিন্ন অংশ, গলা, এখান থেকে হাওয়াটা আসছে, আর ঠোঁট ম, এর দ্বারা শব্দ উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এটা কি শুধু বাংলা সংস্কৃতির জন্য হচ্ছে? বুঝলে তা নয়। জগতের যে কোনো ভাষা তুমি নাও, সেটাই গলা, মুখ, ঠোঁট এই দিয়ে উচ্চারণ হবে। ঠিক আছে, থিওরিটা বুঝলাম। বললেন দেখো, তাহলে সার এই দাঁড়ালো জগতে